তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো সুপারস্টার জিতের মুভি বুমেরাংয়ের টোটাল 10 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে, কথা বলবো বোমবাদার মুভি অযোগ্য টোটাল 10 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে, কথা বলবো অথৈ মুভির টোটাল 3 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং আজকে রবিবার থাকার কারণে এই মুভিগুলোকে কত টাকা বক্স অফিস কালেকশন করলো সেটাই বলবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। চ্যানেলে যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলার সুপার ডুপার মোস্ট অ্যাওয়ার্ডেড মুভি অথৈকে নিয়ে। কারণ এই মুভিটা আজ দর্শকদের কাছ থেকে যে রিভিউ পেয়েছে বা যে রিয়াকশান পেয়েছে সেটা জানার পর আসলেই কিন্তু আপনি চমকে যাবেন। ভাই, মুভিটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করছে এবং এই মুভিটা আজকে রবিবার থাকার কারণে কিন্তু রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করেছে এবং এখন অলরেডি বোমবাদার মুভি অযোগ্য, জিদ্দার মুভি বুমেরাং, এই দুটো মুভির সাথে ক্ল্যাশ করার পরও যে মুভিটা 18টা শো অলমোস্ট ফুল দিয়েছে এবং 2টো শো হাউসফুল, ভাই এটা কিন্তু আসলেই একটা অবিশ্বাস্য রেকর্ড। এবং এইখানে অনির্বাণ, অর্ণ এবং সোহিনী এই তিনজনকার অভিনয় নিয়ে যা প্রশংসা হচ্ছে সেটাকে নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই। কারণ পুরোপুরি ভাই অনির্বাণ ভট্টাচার্য পুরো ফাটিয়ে দিয়েছে মুভিতে অভিনয়, প্রত্যেকটা দর্শক তার অভিনয় নিয়ে প্রশংসা করছে এবং আমরা অনির্বাণকে কিন্তু যত দেখছি তত কিন্তু একটা আলাদা লেভেলের দেখছি। মানে এই মুভিতে আলাদা দেখছি, তো এর পরের মুভিতে কিন্তু তাকে আরও বেটার পারফরমেন্স দিতে দেখছি। মানে দিন দিন কিন্তু অনির্বাণ নিজেকে ভাঙছে আর গড়ছে এবং অনির্বাণ নিজেকে কিন্তু একটা আলাদা উচ্চতায় নিয়ে যাচ্ছে। তো গাইস, এই মুভিটা তারা অলরেডি 3 দিন কমপ্লিট করে নিয়েছে এবং ডে 3তে সে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে 20 লক্ষ টাকার মতো এবং টোটাল 3 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে 47 লক্ষ টাকা। তো গাইস, এই মুভিটা কিন্তু বেশ ভালোই গ্রো করছে। তো এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো গাইস, এরপর আমরা কথা বলবো বাংলার সবথেকে বড় সুপারস্টার বোমবাদার মুভি অযোগ্যকে নিয়ে। তো এই অযোগ্য মুভিটাকে নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, কারণ আপনারা সকলেই জানেন যে এই মুভিটাকে নিয়ে দর্শকের মধ্যে কী লেভেলের ক্রেজ আছে এবং কী লেভেলের হাইপ আছে এবং এই মুভিটা যে আজ রবিবার থাকার কারণে বক্স অফিসে আগুন লাগাবে এটা নিয়ে কোনো রকমের কোনো সন্দেহ নেই। কারণ এই মুভিটার আগের রিভিউ রিয়াকশন যা এসছে দর্শকদের কাছ থেকে, তাতে করে এই মুভিটা তো রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করেই যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এই মুভিটা আজ 10 দিন হলো রানিং সাকসেসফুলি এবং 10 দিনে এই মুভিটার বক্স অফিস কালেকশনে বিন্দুমাত্র কোনো পরিবর্তন নেই, জাস্ট 2 লাখ 4 লাখ এরকম ডিফারেন্স আছে। ভাই ডেলি মুভিটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করছে এবং সুপারস্টার জিতের মুভি বুমেরাংয়ের সাথে কিন্তু জোর কদমে টক্কর দিচ্ছে এবং প্রসেনজিৎ ঋতুপর্ণার এই জুটি আমার মনে হয় একটা ইতিহাস করে যাবে। এবং এই মুভিটা তার 10 দিনে এসে 34টার মতো শো অলমোস্ট ফুল দিয়েছে এবং 4টা শো হাউসফুল দিয়েছে। ভাই মুভিটা কিন্তু একটা আলাদাই খেলা দেখাচ্ছে এবং এই মুভিটা তার 10 দিনে এসে বক্স অফিস কালেকশন করেছে 42 লক্ষ টাকা এবং এই মুভিটা তার টোটাল 10 দিনে বক্স অফিস কালেকশন করছে 3,34 লক্ষ টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো গাইস, এরপর আমরা কথা বলবো বাংলার আরেক সুপারস্টার জিতের মুভি বুমেরাংকে নিয়ে। তো গাইস, এই মুভিটাকে নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, কারণ এই মুভিটার সম্বন্ধে আপনারা কম বেশি আপডেট কিন্তু সকলেই জানান। কারণ এই মুভিটাকে নিয়ে দর্শকের মধ্যে যে লেভেলের এক্সাইটেডমেন্ট আছে এবং দর্শক এখনও পর্যন্ত মুভিটাকে যে হারে ভালোবাসা দিচ্ছে, তাতে করে তো আমার মনে হয় এই মুভিটা লাইফ টাইম একটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করবে এবং এই মুভিটা আজ রবিবার থাকার কারণে ভাই রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করেছে এবং এই মুভিটার প্রত্যেকটা ক্যারেক্টারের অভিনয় নিয়ে কিন্তু অনেক প্রশংসা হচ্ছে এবং খাস করে যদি আপনি বলেন তাহলে এখানে রুকমিলের নিশা চরিত্রটাকে নিয়ে কিন্তু দর্শকের মধ্যে একটা আলাদা লেভেলের ক্রেজ সৃষ্টি করেছে। প্রত্যেকটা দর্শক কিন্তু এই নিশার ক্যারেক্টারটাকে সবথেকে বেশি ভালোবাসা দিচ্ছে এবং সবাই বলছে যে রুকমিনি এখানে ফাটিয়ে দিয়েছে। প্রত্যেকটা দর্শক তার সাথে সাথে এই কথাটাও বলছে যে সৌরভদার সাথে জিদ্দার যে কেমিস্ট্রি সেটা কিন্তু পুরোপুরি জমে ক্ষীর হয়ে গেছে। মানে জিদ্দা যে এত সুন্দর কমেডি করতে পারে সেটা আপনি এই মুভিটা না দেখলে কখনোই বুঝতে পারবেন না। এই মুভির প্রত্যেকটা ক্যারেক্টার ভাই কমেডিতে পুরো ফাটিয়ে অভিনয় করছে। তবে সবথেকে যেটা ভালো লেগেছে এই মুভির এখানে জোর জবরদস্তি কোনো রকমের কোনো কমেডি করা হয়নি, প্রত্যেকটা কমেডির একটা টাইমিং আছে এবং জাস্ট আপনি ফার্স্ট হাফের যে কমেডিগুলো আছে সেগুলো যদি আপনি এনজয় করতে পারেন তাহলে ভাই আপনার পেটে ব্যথা শুরু হয়ে যাবে এবং প্রত্যেকটা দর্শক বাচ্চার থেকে শুরু করে বুড়ো সবাই কিন্তু এই কথাটাই বলছে যে এই মুভিটা দেখার পর তাদের হাসতে হাসতে পেটে ব্যথা শুরু হয়ে গেছে। তো গাইস, এই মুভিটা তার অলরেডি 10 দিন কমপ্লিট করে নিয়েছে এবং 10 দিনে এসে মুভিটা 19টার মতো শো অলমোস্ট ফুল দিয়েছে এবং 6টার মতো শো হাউসফুল দিয়েছে। ভাই রেকর্ড ব্রেকিং একটা বক্স অফিস কালেকশন করবে এটা তো আশা করেইছিলাম আজ। তো গাইস, এই মুভিটা তার 10 দিন কমপ্লিট করে নিয়েছে এবং এই মুভিটা তার 10 দিনে এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 52 লক্ষ টাকার মতো এবং টোটাল 10 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে 4,15 লক্ষ টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং এই 3টা মুভির বক্স অফিস কালেকশনে আপনারা কোন মুভিটাকে এগিয়ে রাখছেন সেটাও কিন্তু নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।